Hey guys, good morning and welcome back to my channel. আজকে মেইনলি শোল্ডার ওয়ার্কআউট হবে। তো শোল্ডারের জন্য ফার্স্ট অফ অল যে সেটগুলো পারফর্ম করি, মানে ডাম্বেল প্রেস দিয়ে শুরু করি বা বারবেল প্রেস দিয়ে শুরু করি। তো আজকে একটু চেঞ্জেস হবে। সো চেঞ্জেসটা কি, সেটা হচ্ছে আমি আজকে আর্নল্ড প্রেস দিয়ে শুরু করব। এবার নর্মাল বারবেল প্রেস আর আর্নল্ড প্রেসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই, বারবেল প্রেসে জাস্ট বারটাকে লিফট অ্যান্ড রিলিজ এতটা বন্ধ করি, তাই তো, এতটা পর্যন্ত। আর এটার ক্ষেত্রে টুইস্ট এটা হবে, ডাম্বেলটাকে লিফট করব অ্যান্ড এই প্রশ্নটা এসে এরকম টুইস্ট হবে, ঠিক আছে। বাট জাস্ট এরকম লিফট করব, সরি দেখাতে পারছি, হ্যাঁ এরকম লিফট করবো, লিফট করে এসে এখানে এরকম টুইস্ট হবে ডাম্বেলটা, ঠিক আছে। সো আমি সেটটা মারছি, তো তুমি দেখতেই পাবে। সো চলো শুরু করা যাক ভিডিওটা আজকে। তো আশা করছি যে তোমরা অলরেডি বুঝে গেছো সেটটা কীভাবে পারফর্ম করতে লাগবে, অ্যান্ড পার্টিকুলারলি স্লোলি, খুব কন্ট্রোল ওয়েতে, হ্যাঁ, প্রত্যেকটা র্যাপ ফিল করে করে মারতে হবে, ওকে। সো এটা তো এই সেম রুল, এটাদের ক্ষেত্রে আমি 4টা সেট মারছি। তো তোমরাও ট্রাই করবে 4টাই মারার, 4টা সেট প্রোগ্রেসিভ ওভারলোড অ্যান্ড স্লো স্লো মারতে হবে। তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি, দেন তোমাদেরকে পরের সেটটা দেখাচ্ছি। তো চলো। তো এখন আমি আপাতত আর্নল্ড প্রেসে 3টা সেট কমপ্লিট করে নিয়ে অলরেডি বারবেল প্রেসে একটা সেট মেরে নিয়েছি। হ্যাঁ মানে আমি তোমাদেরকে নর্মালি ফার্স্ট সেটটা দেখাই। তো আপাতত আমি এখন বারবেল প্রেসটা পারফর্ম করি, ওখানে মেশিনটা সেট আপ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আপাতত বোথ সাইড 3টা 10-এর প্লেট লাগানো আছে, অ্যান্ড মাস্ট বি এটা আমার ফার্স্ট সেট না, সেকেন্ড সেট, যার জন্য ওয়েটটা একটু বেশি নেওয়া আছে, ঠিক আছে। প্রোগ্রেসিভ ওভারলোড করা মনে থাকে জানি ব্যাপারটা। সো আমি প্রোগ্রেসিভ ওভারলোডই ফলো করি, অ্যান্ড হাইপোট্রপি মানে খুব স্লো স্লো পারফর্ম করবে, যতটা পসিবল ততটা স্লো পসিবল, যতটা স্লো পসিবল ততটাই মারবে, ওকে, মানে পুশ করবে, ওকে। সো আমি এটা পারফর্ম করি, দেখো, তারপরে বাকিটা এটা কমপ্লিট করে নিয়ে তারপর অন্য সেটে যাবো। তো তখন বলছি, চলো। সো নেক্সট যে সেটটা পারফর্ম করছি সেটা হচ্ছে তোমার সাইড ল্যাটারাল, হ্যাঁ, সেটা মেনলি আউটার ডেল্টাটা, মানে এই যে রাউন্ড শেপটা, এই দুই সাইড রাউন্ড শেপটা, সেটা দেওয়ার জন্য, মানে সেটাকে ইনক্রিজ করার জন্য সাইজটাতে হেল্প করে। সো আমি পারফর্ম করছি, দেখো। আর আমি পার্টিকুলারলি এটাতে বসে পারফর্ম করছি, কেন পারফর্ম করছি সেটা দেখে নাও, তারপরে বলছি।
এবার মেন ব্যাপারটা যেটা বসে পারফর্ম করছি কেন, এবার বসে পারফর্ম করার মেন রিজনটা হলো যে যদি দাঁড়িয়ে পারফর্ম করো মানে বডিটা লাইক এইভাবে একটা মুভমেন্ট নেয়, ঠিক আছে, মানে যখন ডাম্বেলটা লিফট করবা তখন বডিটা একটা হেভি ওয়েটের সময় এইভাবে একটা জার্ক নেয়, ঠিক আছে। আর বসে যদি করো তাহলে তোমার পার্টিকুলার লেগটা একটা ইউজ হচ্ছে না, অ্যান্ড যার জন্য কি হচ্ছে মোটামুটি লিফটটা বেশি ইফেক্টিভ হচ্ছে। ওকে, সো এটাই জাস্ট রিজন ছিল বসে পারফর্ম করার। আদারওয়াইজ তোমরাও দাঁড়িয়ে পারফর্ম করতে পারো যদি মোটামুটি একটা মডারেট চুজ করো, হ্যাঁ, বাট এটা আমার একটা জাস্ট চয়েস, মানে আমি প্রেফার করি এইভাবে করার। সো এইভাবে পারফর্ম করলাম, এরপরে যে সেটটা পারফর্ম করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এটা ছিল ফ্রন্ট রেস, যেটাতে হচ্ছে তোমার মেইনলি আমি ইচ সাইড স্লো স্লো একসাথে মেরেছি, অ্যান্ড দেন কম্বাইন করে আবার সিঙ্গেল সিঙ্গেল করে মেরেছি পার্টিকুলারলি একটা সাইড করে। ওকে, তো এটা পার্টিকুলারলি দেখতেই পাচ্ছ যে যদি রেস করো এই মাসেল গ্রুপটাতে টেনশনটা যাচ্ছে। হ্যাঁ, মধ্যে কথা এটা তোমার ফার্স্ট অফ অল আমি ডাম্বেল প্রেস মেরেছিলাম, তারপর সাইড ল্যাটারাল হলো যেটা এই মাসেলটা, আর যেটা ফ্রন্ট রেস হচ্ছে সেটা পার্টিকুলার এখানকার মাসেলটার জন্য কাজ করে, যেটা মধ্যে কথা ওভারঅল তোমার শোল্ডারটাকে 3D লুকের জন্য খুব ভালো হেল্প করবে। তো এটা তো ওই একই স্লো স্লো করে 3টা সেট পারফর্ম করব। হ্যাঁ, মোটামুটি আমি এখানে একটু লাইট ওয়েটই চুজ করেছি বিকজ অফ মধ্যে কথা আমাকে হচ্ছে মাসেল মাইন্ডের ফোকাসটা মেনটেন করে রাখতে লাগবে, সেটার জন্য আমি খুব হেভি ওয়েট চুজ করে কোনো ব্যাপার নেই। মধ্যে কথা প্রোগ্রেসিভ ওভারলোড প্রত্যেক সেটে ওয়েটটা ইনক্রিজ করবো অ্যান্ড দেন স্লো স্লো পারফর্ম করে, এটা হচ্ছে আমার মেন লজিক। তো এটা পারফর্ম করে নিই অ্যান্ড দেন তারপরে লাস্ট যে সেটটা পারফর্ম করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো এটা হচ্ছে তোমার রেয়ারটেল, জানোই সবাই। রেয়ারটেলটা এটাতে 3টা সেট পারফর্ম করে নিয়ে লাস্ট যে সেটটা পারফর্ম করবো সেটা হচ্ছে শার্কস। শার্কসে মেইনলি আমি দুটো হাতে মানে নর্মালি আমি অন্যান্য দিন বারবেলটাতে মারি, বাট আজকে আমি মানে ডাম্বেলে মারছি। তো পার্টিকুলার ডাম্বেলে মারার ক্ষেত্রে কি করতে হবে, ডাম্বেলটা জাস্ট হাতে লিফট করে নিয়ে এই মানে ট্র্যাপস মানে তোমার হাতটা ইউজ হবে না, জাস্ট ট্র্যাপস দিয়ে স্কুইজ অ্যান্ড রিলিজ, স্কুইজ অ্যান্ড রিলিজ, স্লো স্লো মাস্ট বি, এটা মনে রাখতে হবে। পারফর্ম করবো অ্যান্ড দেন মেরে তো নেই, তারপরে বাকিটা বলছি। দেন ব্যাপারটা হলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। এটা আজকে ওয়ার্কআউটের ব্লগ ছিল, অ্যান্ড অবশ্যই বডির কন্ডিশন কি আছে সেটা ব্যাপারেও তোমাদেরকে আপডেট দিব, ওটা কদিন পরে দিচ্ছি, নাহলে মানে ডিফারেন্সটা বুঝতে পারবে না, না যে চেঞ্জেসটা কোথায় হচ্ছে, ওয়ার্কআউট আর ডায়েটটা কী কী নিচ্ছি সেটাও বলতে হবে। সো হবে, সব বলবো আস্তে আস্তে, ওয়েট করো একটু। অ্যান্ড তার জন্য
অবশ্যই চ্যানেলের সব ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। সো ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ, স্টে স্ট্রং, স্টে ফিট, স্টে হেলদি।